আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে প্রবাস ও দেশ থেকে যারা জয়েন হয়েছেন এবং পরবর্তীতে জয়েন হইবা, আমি আশফাক সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইরে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসও। গোলাপগঞ্জ পৌরসভার ভিতরে অবস্থিত আমরা বর্তমানে উপস্থিত আছি গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসও। আমরা অনেক গ্রাহকসকলের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে আমরা সিলেট টু লন্ডন চ্যানেল থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। বর্তমান পরিস্থিতি আপনাদের মাধ্যমে তুলিয়া দেখাইবার লাগে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী গত 1 মাস আগে ঘোষণা দিয়েছেন যে আগামী 3 মাস যেন কোনো সময় বিল গ্রাহকের কাছ থেকে আদায় না করা হয় বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে। কিন্তু আমরা বিগত কয়েকদিন ধরে দেখি আর যে পল্লী বিদ্যুতে এই নির্দেশনা না মানিয়া গ্রাহকসকলের গেছে বাড়ি বাড়িয়ে গিয়া বিল ধরিয়ে দিলা, এমনকি মাইকিং করিয়া সমগ্র এলাকা মাইকিং করা যে 2 দিনের ভিতরে বিল পরিশোধ করবার লাগে। আমরা আরেকটা জিনিস আমরা তথ্য জানতাম পারছি যে বিল ঠিকও গিয়া গ্রাহকসকলের গেছে গিয়া ধরিয়ে দেওয়ার, কিন্তু বিলর যে মিটারও গিয়া টুকন কিন্তু গিয়া মিটার যে টুকিয়ে আনবার লাগি, যে জিনিসটা কিন্তু টুকিয়ে আনবার লাগে কিন্তু কোনো পল্লী বিদ্যুৎ কোনো কর্মকর্তা যায় না গিয়া তাই ডাইরেক্টলি গত বছরের যে মাসের যে বিল, গত বছর যেমন এপ্রিল মাস আছে, এপ্রিল মাসের একই অনুযায়ী এই বছরের এপ্রিল মাসের বিল বানানিওর। তো একটা কতটুকু যুক্তিযোগ্য, কতটুকু একটা সঠিক, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। আর এমনকি পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যারা আছেন তারা দৃষ্টি আকর্ষণ করি আর যে গত বছরের এপ্রিল মাসের বিল এই মাসও একইভাবে এপ্রিল মাসও কিলা হয়। একটা হইল একটা। দ্বিতীয়ত হইল কি, যদি পল্লী বিদ্যুতের কর্মকর্তাবৃন্দ গিয়া বিল যদি গ্রাহকের বাসায় ঘরে গিয়া ধরিয়ে দিতে পারেন, তো এখানে মিটারও গিয়া বিল গিয়া তাই গিয়ে মিটারটা টুকিয়া এই মিটারটা আনতে পারেন না। আরটা কিন্তু একটা প্রশ্ন রাখে। আমরা জানছি যে বর্তমান যে করোনা ভাইরাস পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী আমরা দিক নির্দেশনা দিয়েছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশাসনকে কইছেন, এমনকি পল্লী বিদ্যুতেও জানাইছেন যে ইলা যেন বিল গ্রাহকের কাছ থেকে আদায় না করার বর্তমান পরিস্থিতি। আমরা জানি যে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি বিশ্ব লাখান একইভাবে আপনার বাংলাদেশের প্রাক্রান্ত অঞ্চলে মহামারী আকার ধারণ করছে। আর আমরা সিলেটের পরিস্থিতি অনেকটা ভয়াবহ। বাংলাদেশও বর্তমানে সিলেট জেলা হইলে একটা অনেক মহাবিপদের মধ্যে আছে, মহামারী আকার ধারণ করে। আপনারা যে বর্তমান আপনার গোলাপগঞ্জের যে বর্তমান পরিস্থিতি আছে, বর্তমানে সিলেট জেলার মাঝে গোলাপগঞ্জের পরিস্থিতি একটা ভয়াবহ আকার ধারণ করছে। বর্তমানে 4 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। কিন্তু এর মাঝে দেখা যায় যে অনেকে দেখো আমরা ব্যাকসাইটও কিন্তু যারা আইসেন সব কিন্তু গ্রাহক, পল্লী বিদ্যুতের গ্রাহক সবে কিন্তু আইসেন বিল পে করবার লাগে, বিল দিবার লাগে। না পারতে অনেকে আসেন যারা আসেন, আমরা সব গ্রাহক সকলের ইনশাল্লাহ বক্তব্য লওয়ার চেষ্টা করবো। অনেক গ্রাহক আসেন যারা কিন্তু নিজে ভাত খাইতে পারেন না, এরপরে কিন্তু না পারতে পল্লী বিদ্যুতের চাপে তারা বারবার মাইকিং করা, বারবার এলাকাত গিয়ে মাইকিং করা, বিল না দিলে তাই নাকি লাইন খাটিয়ে লইবা। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু অনেকে কিন্তু ঋণ করিয়া মানুষের খুঁজিয়া টেকা আনিয়া কিন্তু বিল বর্তমানে দিরা লাইনও খারা আসুন। এরপরে লাইনও কিলা খারা আসুন। এর সামাজিক যে একটা দূরত্বতা বারবার হওয়ার প্রশাসনের তরফ থেকে হয়েছে, প্রশাসনের তরফ থেকে হওয়ার বারবার আইন শৃঙ্খলা বাহিনী কাজ করিয়া যাইরা, কিন্তু একটা কিন্তু আমরা কোনটাও দেখি না। 3 ফুট দূরত্বতা কেউ বজায় রাখা না। আরটা কিন্তু একটা জিনিস আছে, প্রশাসন আমরা দৃষ্টি আকর্ষণ করি। আর পল্লী বিদ্যুৎ একটা তাদের উচিত আছিল বিল গ্রহণ করা, তাদের কর্মকর্তাবৃন্দ লাইনও রাখিয়া যে 3 ফুট দূরত্বটা তাই ঠিক মতো পালন করার চেষ্টা করতে আসলে, কিন্তু একটাও আমরা কিন্তু দেখি না। এখন আমরা গ্রাহক যারা আসুন, অনেক গ্রাহক আছেন যারা বিল দেওয়া তাইছেন। আমরা প্রায় এর আগে প্রায় 1 ঘন্টা আগে প্রায় 1000 উপরে গ্রাহক আসলে, এখন একটু কমে গেছেন। আমরা যারা বর্তমানে উপস্থিত আছেন অনেক এলাকা থেকে আইছেন, গোলাপগঞ্জের উপজেলার প্রাক্রান্ত অঞ্চলে অনেক এলাকা থেকে বর্তমানে গ্রাহক উপস্থিত আছেন যারা বিল দেওয়ার লেগে আইছেন। আমরা গ্রাহক সকলের তারার মতামত আমরা জানার চেষ্টা করবো, আমরা তারা সাক্ষাৎ নেওয়ার চেষ্টা করবো। এমনকি আরও গোলাপগঞ্জ অনেক আমরা আসুন সম্মানী ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, অনেক আসুন। তারাও আমরা বর্তমান যে এই পল্লী বিদ্যুতের বিল আদায় করা এটা কতটুকু সঠিক যুক্তিযোগ্য আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এখন খারা আসুন, গ্রাহক আসুন, আমরা ইনশাল্লাহ গ্রাহক গেছি। আচ্ছা, আমরা প্রথমে এখন চাচা আমরা পাইছি, তো চাচার কাছে চাচা আপনার নামটা কইবা? আমার নাম ডাক্তার হাবিবুর রহমান, আমি গোলাপগঞ্জ থানা গণতান্ত্রিক পরিষদের
সভাপতি। ধন্যবাদ চাচা। ডাক্তার হাবিবুর রহমান। চাচা আমরা তো আজকে আইছি, আজকে আমরা এই লাইভর মেন কারণ হলো যে বর্তমানে যে পল্লী বিদ্যুৎ, কোন চ্যানেল থেকে? আমরা সিলেট টুলনের চ্যানেলে লাইভ করি বর্তমান। আজকে যে পল্লী বিদ্যুতে যে গ্রাহক হলোর গেছে কি জোর জবস্ত করে বিল আদায় করা, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 3 মাসের কইছেন যে এই 3 মাসে যেন কোনো সময় বিল আদায় না করা হয় করোনা ভাইরাস পরিস্থিতিতে থাকা অবস্থায়। কিন্তু এরপরে দেখে অনেকে আইসুন না পারতে আইসুন। আপনার মতামত কিতা? আপনি আমরা চ্যানেলের উদ্দেশ্য করবো। আচ্ছা, তো আমার উদ্দেশ্য হচ্ছে, দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, প্রধানমন্ত্রীর নির্দেশ এবং সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ দেওয়া হয়েছে 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখতা, মাস্ক ব্যবহার করতা, কিন্তু অধিকাংশ মানুষের মাস্ক নাই, সামাজিক দূরত্ব মানেন না। এবার পূর্ববর্তী সময় তারা ঘোষণা দিল জুন মাসের লাস্টের দিকে বিদ্যুৎ বিল দিলে হবে, কিন্তু গত 2 দিন আগে হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে অবিলম্বে 17 তারিখের ভিতরে বিদ্যুৎ দিতে হবে। এই জন্য মানুষ গরিব দুঃখী, হ্যান্ড টু মাউথ মানুষ, অসহায় মানুষ দিনে আনে দিনে খার, কিন্তু এই বিদ্যুতের রাহা জানি এই জ্বালান্তন, এই যে ভিন্ন হয়রানি কারণে মানুষ মরিয়া হইয়াও অনেক কিছু নিত্য প্রয়োজন জিনিসপত্র বিক্রি দিয়েও আসতেছে বিদ্যুতের বিলটা দেওয়ার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনার যে নির্দেশ, প্রশাসন নির্দেশ, কিন্তু এগুলা পল্লী বিদ্যুৎ এই যে সংস্থা এগুলা মানছে না, বা খালি পল্লী বিদ্যুৎ না, ভিন্ন সংস্থায় দেখা যাচ্ছে যান আপনার ব্যাংকে এইভাবে সামাজিক দূরত্ব নাই, মাস্ক নাই, কোনো কিছু মানছে না। এই অবস্থা ঠাসা মানা মানুষ। এই জন্য আমরা একটা মনের মধ্যে একটা ভয় হচ্ছে, হয়তো একটা মহামারীর আকারে এখনও গোলাপগঞ্জে হয় নাই, কিন্তু আলটিমেটলি এটা একটা এফেক্ট অবশ্যই আমরা হবে। এর জন্য আমরা চাই যে সরকারের নির্দেশগুলা যথাযথভাবে পালনের জন্য সরকার কর্তৃপক্ষ থেকে মানুষ নিয়োগ করে, সরকারি আইন প্রয়োগকারী সংস্থা নিয়োগ করে এগুলার ব্যবস্থা করা নেওয়া হোক। এবং জুন মাসের বলছেন লাস্টের দিকে বিদ্যুৎ বিল দেওয়ার, কেন এই যে অগ্রিম আবার অ্যানাউন্স দিয়ে মানুষকে হয়রানির মধ্যে ফেলা হয়েছে, এর জন্য এটা বিহিত ব্যবস্থার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। আপনি তো ডাক্তার সাহেব, আপনি একজন সম্মানী ব্যক্তিবর্গ, আমরা সিলেটের এমনকি গোলাপগঞ্জ উপজেলার। আপনি জানেন যে 96 এমপি তো সেন্ড করছি বিয়ানীবাজার, আমি ডাক্তার হাবি আমার পরিচিত। আমি ধন্যবাদ স্যার। তা আপনি জানেন যে গোলাপগঞ্জ উপজেলার শুনেন ডিভিশন মুভমেন্ট হয়েছে, গণদায়ী পরিষদ নাম হয়তো আপনি শুনেন নাই। গণদায়ী পরিষদের কেন্দ্রীয় আমি জয়েন্ট সেক্রেটারি, বৃহত্তর সিলেট 7 ডিস্ট্রিক্টের, আর গোলাপগঞ্জের দীর্ঘদিন ধরে সভাপতি। এই যে সাইফাম আন্দোলন, সিমিটার আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত। ধন্যবাদ স্যার। এখন আপনার কাছে জানতাম যে একটা ইনফরমেশন, যে আপনি তো ডাক্তার সাহেব, তো আপনি জানেন যে গোলাপগঞ্জ উপজেলাত লক্ষ্মী বাসা তাকে লইয়া বর্তমানে 4 জন রোগী আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। আগামীতেও কিন্তু আরও রোগী আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই গোলাপগঞ্জ দেখা যায় সিলেট জেলার মধ্যে গোলাপগঞ্জ উপজেলার পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। এই পরিস্থিতিতে আপনি কিতা মনে করেন? ওই যে সামাজিক দূরত্বতা বজায় রাখা অন্য, এমনকি আমরা ব্যাংকও দেখছি গোলাপগঞ্জ বাংলাদেশ ইসলামিক সব ব্যাংক একই অবস্থা, বাজারও রাস্তা বাজারও ঘাটও সব একই অবস্থা। সেও সামাজিক দূরত্ব 3 ফুট দূরত্বতা সেও না মানিয়া সব অসচেতন অবস্থায় চলাফেরা করা। আমরা গোলাপগঞ্জ কিন্তু একটা সুনামধন্য উপজেলা, সারা বাংলাদেশের মাঝে কিন্তু গোলাপগঞ্জের মানুষের কিন্তু অনেক বালা চৌকে দেখে। আমরা অনেক কৃতি সন্তান গোলাপগঞ্জ উপজেলার আছে যারা বাংলাদেশের প্রখ্যাত অঞ্চলে, এমনকি বিশ্বত অনেক প্রখ্যাত অঞ্চলে অনেক সুনাম অর্জন করছে। কিন্তু বর্তমানে আমরা গোলাপগঞ্জ অনেক কিন্তু মানটা না। এরপরে আমরা দেখছি যে গতকাল থেকে আমরা বণিক সমিতির একটা বিষয়, বণিক সমিতি গোলাপগঞ্জ এমনকি ডাহা দক্ষিণও বণিক সমিতি দিছিলা নির্দেশনা যে আগামী 30 তারিখের ভিতরে কোনো দোকানপাট খুলে হইতো না। কিন্তু গতকাল থেকে আমরা ফেসবুকে ভাইরাল জিনিস দেখি আর যে আবারও বাজার, আবারও দোকানপাট শপিং মল খুলিয়া দেওয়া। এখন আপনি 1 মিনিটের ভিতরে সংক্ষিপ্ত আকারে আপনার এই বিষয়ে বক্তব্যটা কই দিবেন? এই বিষয়টা হচ্ছে আমরা জনগণ সচেতন হইতে হবে। আমার স্বাস্থ্যের জন্য আমি দায়ী, আমার স্বাস্থ্যকে নিরাপদ আমি রাখতে হবে। আমি আমার সমাজের একটা সচেতন নাগরিক হিসাবে নাগরিক দায়িত্ব আছে আপনারা আমার সবার। এই যে দূরত্ব সরকারের যে নির্দেশগুলো আমরা সবাই পালন করি, আমরা সবাই সুস্থ থাকি এবং সরকারি আইন, স্বাস্থ্যবিধি আইন আমরা মেনে চলি, এটাই হচ্ছে আমার আহ্বান। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার মূল্যবান মতামত লাগি। আমরা প্রবাসী ভাই, আমরা গোলাপগঞ্জ উপজেলা কৃতি সন্তান জনাব দুবাই প্রবাসী, আমার ভাই হলে গোলাপগঞ্জ, আমরা দুবাই প্রবাসী জনাব এম.এ. আজিজ রাজু ভাই আমরা সামনে উপস্থিত আছেন। আমরা রাজু ভাইয়ের একটু আমন্ত্রণ জানাই। ভাই, আপনি তো একজন খুব সচেতন মানুষ, আপনি দেখছি যে গোলাপগঞ্জ পৌরসভা সরহতি এলাকাতে আপনার বাড়ি, তো আপনি দেখছি বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম আপনার সচেতন অবস্থায় আপনি চালিয়ে যাইরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনকি
পক্ষান্তরে আপনি নিজে অবস্থান করিয়া বিভিন্ন মানুষের সচেতন করা আপনার নিজ উদ্যোগে। তো আপনি যে এই বর্তমান পরিস্থিতি দেখরা পল্লী বিদ্যুতের এই পরিস্থিতি দেখরা পল্লী বিদ্যুৎ গ্রাহক হলে যে তারা জোরদবস্তি করে যে বিল আদায় করা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তারা যে অনুরোধ জানাইছেন, নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনাও কিন্তু তারা মানরা না মানে কিন্তু তারা জোরদবস্তি করে মাইকিং করিয়া গ্রাহকের স্থায়ী বিল আদায় করা। এই বিষয়ে আপনার কোনটা খোয়ার থাকলে আপনি তো সচেতন মানুষ, আপনি বিগত দিনে আপনি বালা একটা আসলা, আপনি বিভিন্ন সামাজিক সংগঠনের লগে বর্তমানে জড়িত আছেন, তো আপনার অনুভূতি জানাইবা, আপনার মতামত জানাইবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার অনুভূতি হইল কি আপনারা দেখরা যে এইখানে সামাজিক দূরত্ব যে জিনিসটা এইখানে একবারে নাই। প্রত্যেকটা মানুষের অভিযোগ, আমার ওইখানে আমি আইছি যে আমার অভিযোগ আছে, আমার যে বিল তারা দিছে লেখা আছে যে রিডিং, এই রিডিং থেকে প্রায় 200 ইউনিট বেশি লেগে লাগছে, কিন্তু আর 200 ইউনিট ফিসে আমার মিটার। এই অবস্থা আপনার পল্লী বিদ্যুৎ তারা হয়রানি করে, হয় তারা মাস করিয়া দিব, লেখিয়া দেয় যে কাগজ যদি গরমিল হয় আমরা সমাধান করিয়া দিব, ইগানো আইলে কোনো সমাধান হয় না, হয় আপনারা বিল দিয়া যান পরে ব্যবস্থা হইব। বিল না দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় নির্দেশ দিয়েছেন, যে জননেত্রী শেখ হাসিনায় নির্দেশ দিয়েছেন 3 মাস বিল না দেওয়ার জন্য। তারা মাইকিং করছে, যদি বিল না দেওয়া হয় লাইন কাটা হইব। অনেকের লাইন কাটছে, যারা লাইন কাটা হয়েছে 1200 টাকা চার্জ দিয়া, বিল দেওয়ার পরে আরও এক্সট্রা 1200 টাকা চার্জ দিয়া লাইন লাগানিওর। এই অবস্থায় আপনার এর বাদে একটা মহামারী সারা বাংলাদেশের অনেক জেলার মধ্যে একজনও করোনা রোগী নাই, কিন্তু আমাদের ছোট্ট গোলাপগঞ্জ উপজেলার মাঝে 4 জন করোনা রোগী শনাক্ত। আমরা একটা ভয়াবহ পরিস্থিতি। আপনি একটু মার্কেটও যদি যাইন দেখবা যে মানুষ দোকানের ভিতরে জায়গাও নাই, এক শাটার খুলিয়া সব মানুষের শাটারের ভিতরে হারাইয়া একজন বাড়া বইয়া তারা চেক দেয়, আইন শৃঙ্খলা বাহিনীর কেউ আইলে তারা শাটার লাগাই দেয় মানুষ ভিতরে থাকিয়া। প্রশাসনে সার্বিক অনেক চেষ্টা করিয়া যায়, কিন্তু আমরা প্রশাসনের লগে লুকোচুরি করি। আর প্রশাসন একদিকে দোকান আমরা এক শাটার বন্ধ করি, আমরা একদিকে লাগাই দিই, তারা যায় আবার খুলে দেয়। এই পরিস্থিতি আপনার এখন দেখেন, আপনারা যে একটু সামনে গেলে দেখবা যে পল্লী বিদ্যুতের মানুষ এখন তারা বিল নেওয়া বন্ধ করেছে, আপনারা আওয়াজ দেখিয়া এখানেও দাঁড়াইবার জায়গা আছিল না, অনেক মানুষ আছিল। সময় তো বিয়ার্স আপনারা দেখলাম, আমরা কিন্তু যে সময় লাইভ স্টার্ট করছি, স্টার্ট করার লগে লগে আপনারা দেখছেন কিন্তু প্রায় 200 থেকে 300 মানুষ আমরা ব্যাক সাইডে আসলাম, কিন্তু এখন বর্তমানে আমরা লাইভ দেখিয়া কিন্তু পল্লী বিদ্যুৎ কর্মকর্তা বিন্দু বিল নেওয়া বন্ধ করেছে। গ্রাহকসকলের কাছে আমরা জানতাম পারলাম, এরপরে অনেক গ্রাহক কিনো আসেন, আমরা গ্রাহকসকলের কাছে জানতাম চাই তান্তানোর বর্তমান পরিস্থিতি কী, তার বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির মাঝে যে বিল যে তাই দিরা তান্তানোর ফ্যামিলির অবস্থা কী, এই বিল দেওয়া কিতা তান্তানোর ইচ্ছাকৃতভাবে দিরা না পল্লী বিদ্যুৎ চাপাইয়া দিরা। চাচা কোনটা কইবানি? আমরা এক চাচারে ভাই, চাচা আপনার বাড়িটা কেন কইবা? আমার বাড়ি গুসগাঁও। নাম চাচা? হারিশালী। আচ্ছা চাচা, আপনি কিতা লেগে আইছেন? আমি আইছি আপনার তারা একদিন মার্কিং করছেন বিল দিবার লাগে, বিল আর না বিল দেওয়া চাইছি। তখন তারা মার্কিং করছে আইছেন যে বিল দিলেইতাম মোবাইলের মাধ্যমে, ফেপসিয়ে দিলেইতাম। আচ্ছা, আমরা তো ফেপসি জানি না, হলে আমার সন্ধ্যা তখন বিল না দিলে তারা লাইন কাটি দিল। আচ্ছা, ও ডরে আমরা এখন মানুষ তো রোজগারও বন্ধ, বেমার আজারে বন্ধ গিয়া আমরা এখন কেতা এখন ব্যর্থ হইয়া এখন ডরের সন্ধ্যা দুদিন লাইন কাটিলেন, তার জরিফানা আইব অনি জরিমানা 1200-2000 টাকা ভাই, বিল দিতাম 200 টাকা ও ঋণ করিও লই আইছি বাবা। আমরা বুঝছি আপনি এখানে না পারতে আপনি আইছেন, বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতি সব রোজগার বন্ধ, আয় রোজগার বন্ধ, সব করে লকডাউন অবস্থায় বর্তমানে আছে। আপনার কত হইল যে আপনার তারা চাপাইয়া দিয়েছেন যে লাইন খাটি লিবা, ওটার দায় আপনি আইছেন, না পারতে আপনি লাইন বন খাটি লিবা করি ডর সদনা খরচ দার করি যেমন কিতা করবো আইজ আমরা কাম কাজ নাই, কাম করলে খাইতাম নাইলে না। সময় তো বিয়াস আপনার আমরা চাচার এখন মতামত লইলাম, তান বাড়ি হলে গুছগাঁও ঋণ করি আমরা লইয়া ও আইসি বিল আদায় করা লাগে, কিতা করবো ডর সদনা দিল কাটিলে লাইন কাটিলে তো আমরা পারতাম। সময় তো বিয়াস আপনারা দেখলা যে ইনো অনেক চাচা তাই মতামত জানাই, তাই যে তাই না পারতেই মানুষ আমরা দিন তাই না পারতেই কিন্তু আইসন বিল দেওয়ার, তাই চাপাইয়া দেওয়া হয়েছে যে বিল না দিলে কারেন্টের লাইন খাটিয়া দেওয়া হইব। চাচাই না পারতে তাই খরচ করি টেকা আনিয়া তাই বর্তমানে বিল দিলা। তো আরও এখন বাইরে দেখি আর তাই আপনার মাতবানি কোনটা বাইরে দেখি আর আপনার নামটা আপনার পরিচিতি প্রথমে কই। আমার নাম মোহাম্মদ মকররম আলী, প্রধান শিক্ষক পশ্চিমঘাটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি পল্লী বিদ্যুতের মাইকিং 17 তারিখের ভিতরে দেওয়া লাগবে পল্লী বিদ্যুৎ, এদিকে উপবৃত্তির কাজে খুব ব্যস্ত ছিলাম, তারপরেও সময় করিয়ে আইসি আর কি অর্ডার জমা দেওয়া লাগে স্কুলের বিদ্যুৎ বিল।
বুঝছি স্যার আপনি তো একজন প্রধান শিক্ষক, আপনি একজন সম্মানী ব্যক্তি, তো আপনাকে জানতাম চাই যে বর্তমান যে করোনা ভাইরাস পরিস্থিতির মাঝে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী গত 1 মাস আগে নির্দেশনা দিয়েছেন প্রশাসনের তরফ থেকে যে 3 মাসের ভিতরে এলা বিল আদায় না করবা লাগে আগামী জুন মাসের ভিতরে, কিন্তু এরপরেও দেখা যায় পল্লী বিদ্যুতে আপনার কথা অনুযায়ী এমনকি আরও অনেক গ্রাহক আছেন সবার কথা অনুযায়ী সবাই কইতা চাই যে আগামী 17 তারিখের ভিতরে বিল না দিলে তার লাইন বিচ্ছিন্ন করে দিব। তো আপনিও যে লাইছেন ইনো অনেক কিন্তু আরও আপনি তো সরকারি চাকরিজীবী, এরপরে কিন্তু ইনিও আরও অনেক আছেন যারা অসহায় কর্মজীবী মানুষ, যারা দিন রুজে গেলে রুজে খায় ওলা অবস্থা। আমরা চাচার বক্তব্য চাচাই কইলা যে টান এখানে তাই না পারতেন খরচ করে তাই নিয়ে টাকা দিচ্ছেন বিল দিরা। আপনার বর্তমানে এইটা পল্লী বিদ্যুৎ সঠিক কাজ করেন, আপনি কিতা মনে করেন স্যার? না, প্রথমে যেভাবে ঘোষণা দেওয়া হয়েছিল যে এই 3 মাসে আপাতত স্থগিত দেওয়া হইতো না, কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল তারা মাইকিং করে যে বিভিন্ন যে 17 তারিখের ভিতরে যে বিলম্ব মেসুল ছাড়া দেওয়া যায়, এখন দেখালাম এই করোনা পরিস্থিতির উপরে আসলে জুন বা জুলাইয়ের দিকে যদি নিতে হয়তো গরিব যারা অসহায় যারা আছে তারা একটু সুবিধা হইতো, কারণ এখন মানে নিজে খাইয়া ফরিয়া বাসা কষ্ট। আমি সরকারি কর্মচারী হইতাম পারি, ঠিক আছে, আমার হয়তো সচ্ছলতা আছে, আমি কিমান কোনো মতে সমাজও চলিয়ে দিতাম পারি, কিন্তু অসহায় যারা অনেকে কর্মহীন বুঝলেন দিন আনে দিন খায় কিন্তু কাজ নাই 2 মাস থেকে, তারা অবশ্যই কষ্ট হচ্ছে। স্যার আপনার একটা জিনিস আমি দেখাই আর যে গত বছর ইনো লেখা দোকা আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনার গত বছরের একই সময় একই মাসের বিদ্যুৎ ব্যবহারের ভিত্তিতে গড় বিল প্রণয়ন করা হলো, কোনো অসঙ্গতি থাকলে পরবর্তীতে তার সংশোধন সমন্বয় করা হবে। এখন ইকটার মানি লই স্যার আমরা যতটুকু বুঝছি স্যার সময় তো বিয়স আপনার যারা আমরা একটা জিনিস দেখাই আর আপনারা যারা বর্তমানে বিল পাইছেন পল্লী বিদ্যুৎ যারা পল্লী বিদ্যুতের আওতায় যারা গ্রাহকরা আছেন আপনারা নিশ্চয়ই লেখাটা আপনারা দেখছেন, আপনার আবার আমরা ক্যামেরার মধ্যে দেখাই নিশ্চয়ই লেখাটা আপনারা দেখছেন। ইনো লেখা যে একটা আছে এগুলি গত বছর আমি সাপোজ একটা উদাহরণ আপনার বুঝাইতাম স্যার যে গত বছর যদি এপ্রিল মাসের আপনার বিল হয় এই বছর গত বছর এপ্রিল মাসের বিল অনুযায়ী কিন্তু এই বছর এপ্রিল মাসের বিল বানানি হয়, তো একটা কতটুকু যুক্তিসঙ্গত টাইন কইতে কইরা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কইতে কইরা যে টানটানোর মানুষ সংকট কর্মকর্তা সংকট তাই বিল গিয়া এগুলো একটু কোন করতে পারে না, হ্যাঁ ঠিক আছে আমরা মানি, কিন্তু একটা কিতার লাগি টাইন যদি গিয়া বিল যদি টাইন মিটার থেকে যদি টুকিয়া না আনতে পারেন তো একটা গিয়া কিলা টাইন গিয়া ফুসিয়ে দেন, একটা তো ঠিকও বাড়িতে ফুসে দিতে পারা সবর করে নিয়ে ফুসে দিতে পারা গ্রাহক হলো নিয়ে দিতে পারা টাইম আলটিমেটাম দিরা যে 2 দিনের ভিতরে 3 দিনের ভিতরে না দিলে আমরা লাইন গিয়ে খাটিলিমু, একটা যখন তাই নিয়ে বাড়িতে নিয়ে ফুসে দিতে পারা একটা যখন নিয়ে গরু নিয়ে ফুসে দিতে পারা তো এখানে তাই গিয়া মিটারও গিয়া টুকন গিয়া টুকতে পারেন না। একটু এলে প্রশ্ন আমরা প্রশাসনের কাছে এইগুলো জোর দাবি জানাই আর আপনারা এই বিষয়ে পল্লী বিদ্যুতের এই জালিয়াতি আপনারা পদক্ষেপ গ্রহণ করুক। আর বর্তমানে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিচ্ছেন এই নির্দেশনা কিন্তু পল্লী বিদ্যুতে মানডা না, আর ওটাও প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই আমরা সিলেট চ্যানেলের পক্ষ থাকি সমস্ত গ্রাহকগুলোর পক্ষ থাকি যে আপনারা একটা পদক্ষেপ গ্রহণ করুক। আর বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের অনেকটা মানুষের অনেক পরিস্থিতি খারাপ, এই পরিস্থিতিতে কিন্তু ইলা আমরা আবদার জানাইমু পল্লী বিদ্যুৎ কর্মকর্তাবৃন্দর কাছে যারা ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আছেন আপনারা দয়া করে 2টা মাস আপনারা স্টপ থেকে 2টা মাস বাদে আপনারা ও রোজাটা দাও আর একটা মাস বাদে আপনারা বিলটা মানুষ সাধারণ গ্রাহকের কাছ থেকে আপনারা আদায় করুক। আপনাদের কাছে অনুরোধ থাকবো আমরা কিন্তু সেটার বিরোধী নাই, আমরা সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে আমরা আজকে উপস্থিত হয়েছি, আমরা সেটার পল্লী বিদ্যুতের বিরোধী নাই সেটার বিরোধী নাই, আমরা আবদার জানাই অনুরোধ জানাইমু কর্মকর্তাবৃন্দ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বাংলাদেশের পক্ষান্তরে আপনারা বিষয়টা জরুরি ভিত্তিতে আপনারা দেখবা ইনশাল্লাহ। তো আমরা আরেক ভাই আইসুন ভাই আপনার নামটা কইবা একজন গ্রাহক তাইনো কিন্তু গ্রাহক। আমার নাম আজাদ মিয়া, পরিচয় আপনার ফুল পরিচিত কইবা। গোলাপগঞ্জ পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে বাড়ি। এই বিলটা আমার আমি এখন বিল এটা নিয়ে আইছি, নেওয়ার পরে ওখানে আইয়া তারা বলছে যে আমার বিল এখনও প্রায় 100 ইউনিট বলন দিয়া দিছেন, এই যে বিলটা দিছেন এখনও আমার এই বিলের মিটারে এই রিডিংটা জ্বলে নাই, এখন 100 ইউনিটের বলন টাকাটা আমি কোথায় থেকে দিব? তারপর উনি বললেন যে এইভাবে এখন সংশোধন করার কোনো কাজ নাই, আপনি বিল দিয়া যান। আমি বললাম যে এখন 100 ইউনিটের পয়সা আমি কোথায় থেকে দিব? আমি যে বিলটা রিডিংটা আসছে আমার এই মিটারের মধ্যে, এই দেখেন মিটারের ছবি নিয়ে আইছি, আপনি যদি আমার মিটারে এই যেটা আছে এই রিডিং পর্যন্ত আমার বিল দিয়া দেন আমি বিল দিয়া দিব। তারা বলে এরকম কোনো সিস্টেমই নাই, এটা হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে, আপনি কোনো বিল দিয়া দেন, এটাই তারা যা দিছে তা দিতেই হবে। ধন্যবাদ। আমরা দেখলাম যখন গ্রাহক ইলা কিন্তু আমরা আপনার মাথায় যাবে আরও অনেক গ্রাহক আছেন, আমরা অনেকের অভিযোগ আছে যে বিল কিন্তু অনেকে আছে যে যারা তাই কর্মকর্তা কিন্তু ফাটা কিন্তু বিল কিন্তু বেশি ইউনিট ধরা হয়, যে একটা নিয়মের কিন্তু বাইরে কিন্তু একটা ইউ কিন্তু ঠিক নাই, এটা কিন্তু খুব একটা বাদ জিনিস যে বিল বাইরে হয়তো 100 ইউনিট টান বলন ধরা হয়েছে কিন্তু তাই জোর
জোর দাবি জানাই এরা যেগুলো পদক্ষেপ গ্রহণ করবার লাগে আর আগামীতেও যেন এলা পল্লী বিদ্যুৎ কোনো কর্মকর্তা কিন্তু এলা যেন বিলও যেন কাগজ বেশি বিল না ধরেন কারণ বর্তমান পরিস্থিতি কিন্তু আমরা সাধারণ মানুষ অনেকটা সংকটাপন্ন আমরা অনেক কষ্ট করে জীবনযাপন করি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে মুগ্ধি ভাষা প্রকাশ করার মতো নাই গড় অবস্থান করি আমরা যাওয়ার মতো নাই আমরা নিজের কোনটা খইতাম পারি না সেটা কোনটা খইতাম পারি না এরপরেও কিন্তু দেখো কিন্তু সবাই বিল দেওয়া তাইছেন সবাই চাপাইয়া দেওয়া হয়েছে লাইন কাটিয়া দেওয়া হইব বাংলাদেশও বর্তমানে যে গরমর আপনার তাপমাত্রা ভয়াবহ তাপমাত্রা এই তাপমাত্রার মাঝে কারেন্ট যদি যায় গিয়ে কেউর কারেন্ট যায় গিয়ে আপনার জানেন যে অনেক কষ্ট করে জীবনযাপন করা লাগবো সাধারণ মানুষের বর্তমানে রোজা মাসের দেয় ওটার দেয় কিন্তু অনেকে কিন্তু না পারতে বিল দিরা যারা সম্পর্কে লাইনটা যেন না কাটা যায় এই পরিস্থিতির মাঝে খরচ করিবার নিয়ে সম্পর্কে দিরা তো ইনশাআল্লাহ আপনার আরও অনেক আসেন আমরা গ্রাহক কিন্তু বিল দিচ্ছি কইবানি কোনটা আমরা আরেক চাচার মাধ্যমে চাচা আপনার নাম আপনার পরিস্থিতি বলা কইবা আমার নাম মাসক আমার বাড়ি গোলাপগঞ্জ পৌরসভা গুগারকুল গ্রাম খালকে বিল নিয়ে দিয়েছেন আমি বললাম বলে দেখেন সর আমরা তো তো দিন মজুর মানুষ কাম করলে খাই না করলে নাই একদিন থেকে বন্ধ আমরা বড় কষ্ট করি আর এখন গেছে মাসেও বিলটা দিলাম না গেছে মাসেও বিলটা দিলাম না এই মাসেও আইসেন সরকারে এমন আমরা কিছু একটা হেল্প করার সাহায্য নাই নি উনি বললো সরকারের সাহায্য করবেন এটা সরকারের লাগে আপনি বুঝেন আপনি 3 মাসের ভিতরে আপনি যদি বিল দেন না তো আপনার লাইন কাটি দিবে এখন আমার 2 মাসের বিল তো লই গেছে আমি আমার আরেকজনের কাছে আমার বোন আমার কাছে আমি 500 টাকা খরচ করিয়া নিয়া আমি দৌড়িয়া আটি আইছি আমি দিন মজুর কাম করে রোজর কাম করে পাইলাম 530 টাকা আইছে 2 মাসে ওই যে লেখা আপনার তো এই মাসে গত মাসে বিল আইছে তো এর আগের বছর 2019 সালের এপ্রিল মাসের হিসাবে কিন্তু এই মাসের বিল আইছে সেইগুলো আপনি কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন আপনি গত মাসে কত টাকা গত বছর এপ্রিল মাসে আমি বিল দিলাম 500 টাকা এই মাসে আমার বিল যদি 500 টাকা হইব হয়তো এই মাসে আমি কমও চালাইতাম পারি একটা কিন্তু তাই নাকি টুকরা না তো দান জিকার হলে বিলাক এগুলো অফিসে বুঝেন যেন ও হয়ে তারা আসে সময় তো ভিউয়ার্স আপনারা যারা বর্তমানে জয়েন হয়েছেন আপনারা শেয়ার মারি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবা বিষয়টা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা ফুসেছিলাম স্যার যে পল্লী বিদ্যুতের এই বিষয়টা জোর দাবি জানাই সুন্দরভাবে দেখার লাগি হস্তক্ষেপ কামনা করি আর আমরা এখন দিন মজুর চাষা যে তাই দিন আনলে দিন খাইন অনেক কষ্টে বর্তমানে জীবনযাপন করা কিন্তু তান দিয়েও কিন্তু চাপাইয়া দেওয়া হয়েছে বিল দিবার লাগি বিল না দিলে তার লাইন কাটিয়ে দেওয়া হইব চাষায় না পারতে তাই আইসেন আইয়া বিল দিছেন চাষা আপনার টাকা কিন্তু আপনার আমার বনি জামার কাছে খরচ করে চাষায় তার বনি জামার গেছে কি তার আত্মীয়র কাছ থেকে তাই টাকাটা খরচ করে আনিয়ে তাই বর্তমানে বিল দিলা ইচ্ছা কিন্তু আমরা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আমি জানো না তাই বুঝুন না নিশ্চয়ই বুঝা সত্ত্বেও কিন্তু এরপরেও সাধারণ গ্রাহকরা কিন্তু একটা চাপাইয়া দিলা ইচ্ছাকৃতভাবে এগুলো সম্পূর্ণ আমরা মনে করি একটা অনেকটা বাদ একটা কাজর আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আরও অনেক ভাই এনে আছেন আমরা যারা গ্রাহক আছেন আমরা সময় তো ব্যস্ত আপনারা বর্তমানে যারা জয়েন হয়েছেন আপনার তো একটা জিনিস আমরা অবগত করি যে আমরা আওয়ার পরে কিন্তু প্রায় 200-300 মানুষ সাধারণ মানুষ লাইনও দ্বারা আসলা সেও কিন্তু সামাজিক দূরত্বটা কিন্তু সেও বোঝায় রাখছেন না এমনকি তাই যে পল্লী বিদ্যুৎ যারা আসন কর্মকর্তা বিন্দু তাই কিন্তু ওই নয় হয়েছেন না বলে আপনারা একটু সামাজিক ডিসপ্লেন 3 ফুট দূরত্ব বজায় রাখি আপনারা থাকুক গ্রাহক থাকুক কিন্তু ইনো কিন্তু সেও একটা করছেন না কিন্তু এখন দেখা যায় এখন আমরা পল্লী বিদ্যুৎ একজন কর্মকর্তা আমরা বারবার কইরা আপনার সামাজিক দূরত্ব বজায় রাখা আপনার কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখেন একটা এগুলো কিন্তু তাই করতে আসলা আগে আমরা লাইব আর আগে তাই জিনিসটা তুলিয়া ধরতে আসলাম আরও দেখো ইনো গ্রাহক অনেক গ্রাহক এখন তারা বিল নেওয়া হয়েছেন বর্তমানে ইনো 2 জন খারাপ আছেন আমরা ও যে ভাই বিল দিরা বর্তমানে তান দিয়ে আমরা দিকে তাই ইনো কিতার লাগিয়ে আইসেন তান বর্তমান পরিস্থিতি কিতা আর এই পরিস্থিতি কিতা পল্লী বিদ্যুতের বিল নেওয়া আদায় করে একটা ঠিক হননি ভাই আপনার বাড়ি কোন জায়গা ভাই আমার পরিচয় আপনার আমার বাড়ি লক্ষণামন করছে লক্ষণামন গ্রাম আর আমার নাম আসাদ আহমেদ আমি এখানে বিল দিতে আসছি আমার দেখা গেছে যে গত মাসে মাত্র বিল আসছে 300 টাকা কিন্তু এই মাসে আসছে 1000 টাকার উপরে কিন্তু আমি দেখাচ্ছি যে আমার মিটারের সাথে রিডিং মিলে এখানে মিনিমাম 75 ইউনিটের মতো বেশি আসছে কিন্তু এখানে 75 ইউনিট পর্যন্ত আপনার 4.19 টাকা করে প্রতিটা বিল ইউনিটের দাম রাখা হয় তারপরে 75 ইউনিটের পরে আবার রাখা হয় 5.72 টাকা মানে 5.72 টাকা এখানে দেখা গেছে হিসাব করে আমার 75 ইউনিটের মতো বেশি তাইলে আমার কত টাকা 100 টাকা এক্সট্রা আসে তাইলে আমার আগের মাসে কিন্তু 75 ইউনিটের বেশি আসে নাই এই মাসে আসছে আমার 130 ইউনিটের মতো তাইলে আমি কত প্রায় 80 ইউনিটের মতো এক্সট্রা বিল দিতেছি এই বিলের জন্য আলাদা আবার 1.5 টাকা এক্সট্রা পে করতে হইতেছে তাইলে আমার এক্সট্রা আসছে কত টাকা 125 টাকার মতো এক্সট্রা আসছে তাইলে আমি 125 টাকা কি জন্য এক্সট্রা দিব আমি আসছি আমি ঘর থেকে বের হই নাই মানে এতদিন কিন্তু এই বিল দেওয়ার জন্য আসি ওরা মাইকিং করছে লাইন কেটে নিতে পারে এই কারণে আমার বাড়িতে বলতেছে যে যা যেমনি হয় বিল দেওয়া হয় কারণ 9 মাস এই গরমের মধ্যে কারেন্ট না থাকলে চলা যাবে না
তাইলে আমার জোর করে বাড়ি থেকে পাঠাইছে। তাহলে এখন বুঝেন কি কষ্ট করে আসছে, আমার বাড়ি অনেক দূরে, এই গরমের মধ্যে আসছি, ঠিক আছে। আচ্ছা, আপনার কথা হলো এইখানে জোর জবস্ত করে কিন্তু ওরা বাড়তি কিন্তু পয়সা আদায় করতেছে। আপনি বলতেছেন যে আপনার বিগত মাসে আসছে 500 টাকা, কিন্তু এই মাসে প্রায় 1000 প্লাস আপনার বিল আসছে। কিন্তু এটা আপনি মনে করতেছেন যে এটা আপনার যে আপনি হিসাব করে দেখছেন যে ইউনিটের বরাবর, এটা কিন্তু সঠিক না, এটা কিন্তু অনেক বেশি ওনারা আদায় করতেছে। তারপরে আবার ইউনিট ওয়াইজ আলাদা আছে 75 ইউনিট পর্যন্ত 7.19 টাকা, 75 ইউনিট আপ করলে আবার 5.23 টাকা। সময় তো বিওয়ার্স আপনারা দেখো এক বাইয়ে তাই অভিযোগ করা, তান গত মাসও কিন্তু বিল আইছে 500 টাকা, কিন্তু এই মাসে 1000 টাকার উপরে বিল আইছে, প্লাস বিল আইছে। কিন্তু তাই কিন্তু গত বছর যে 2019 সালের এপ্রিল মাসের কিন্তু তাই হিসাব করি এই বছরের 1000 উপরে বিল বানাইছেন। এরপরে বাইয়ে অভিযোগ করা যে প্রায় 75 ইউনিট টান, 75 ইউনিট ভাই, প্রায় 75 ইউনিট বলন আকি বেশি দর হয়েছে। তো বাইয়ে অভিযোগ জানাই যে একটা সঠিকভাবে ইলা যদি গ্রাহক হলে সব গ্রাহকে যদি ভোগান্তির শিকার ওই দেখো কাছে আমরা সাধারণ মানুষ যারা ভুক্তভোগী, যারা আমরা সাধারণ মানুষ আছি, যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে, তারা কোন পরিস্থিতি আমরা গিয়ে দাঁড়াইতাম। বর্তমান পরিস্থিতিতে অনেকে আছেন তারা ভাত খাইতে পারেন না, ত্রাণ সামগ্রী লাগে লাইনও গিয়ে খারাওয়ার হাজার মানুষের ফিসে। আর এই পরিস্থিতিতে যদি পল্লী বিদ্যুতে চাপাইয়া দিন বারবার যে আমরা বিল দক্কা গরো গিয়া কোন লাইন কাটবালে এগুলো কতটুকু যুক্তিসঙ্গত। তো বাইরে আমরা অভিযোগ শুনলাম, আরও অনেক গ্রাহক আছেন তারা অভিযোগ আমরা শুনছি। আমি বর্তমানে আমরা সিলেট চ্যানেলের এডমিন আমার জাকির ভাইয়ের কাছে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করবো। জাকির ভাইয়ের সাক্ষাৎকার নিবা, আরও আমরা অনেক সময় লাইভও জয়েন থাকার চেষ্টা করবো। আপনারা যারা বর্তমানে লাইভও জয়েন আসেন, পরবর্তীতে জয়েন হইবা, আপনারা ইনশাল্লাহ শেয়ার করবা, শেয়ার মারিয়া অন্য সুযোগ করে দিবা। আর প্রবাস থাকি যে ভাই ওখানে দেখরা আপনারা ইনশাল্লাহ কমেন্ট করবা। আর বর্তমান পরিস্থিতি আমরা যে গোলাপগঞ্জ আবারও আপনার ভিতরে অবগতির লাগে আমরা হইয়ার যে আমরা বর্তমানে উপস্থিত আছি গোলাপগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসও। আমরা গোলাপগঞ্জ পৌরসভার ভিতরে কিন্তু জোনাল অফিস অবস্থিত। আমরা উপস্থিত হয়েছি সাধারণ গ্রাহকসকলের অনুরোধের পরিপ্রেক্ষিতে। তো আপনারা দেখছেন যে আমরা বর্তমানে লাইভও জয়েন আসলাম, জয়েন থাকি অনেক গ্রাহকসকলের আমরা মতামত আমরা মাধ্যমে জানাবার চেষ্টা করছি। তো ইনশাল্লাহ আরও আমরা জানাইমু, আরও অনেক গ্রাহক আমরা আরও ওই সাইডে আসুন, আমরা যে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা বিন্দু আসুন গোলাপগঞ্জ জোনাল অফিসে তান্তানোর আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। আপনারা লগে থাকুক ইনশাল্লাহ। জাকির ভাই আমি মাইক হ্যান্ড ওভার করি, আর জাকির ভাই আইবা ইনশাল্লাহ। জাকির ভাই ওকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা লাইভে জয়েন হয়েছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা গোলাপগঞ্জ থানাত, আমরা ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানাত আজকে গোলাপগঞ্জ থানা পল্লী বিদ্যুতের জোনাল অফিসে আছি। সো আমরা একটু আগে আমরা বাবলু ভাই লাইভ করছেন, আপনারা সবাই দেখছেন, আমরা বিশেষ করে দেশ বিদেশের সবাই এনতে দেখরা, আর আশা করা যায় সব ভালো আছেন। বর্তমানে আপনারা জানেন যে গোলাপগঞ্জের অবস্থা খুবই একটা ভয়াবহ। অলরেডি আমরা 150 জনের নমুনা টেস্ট হয়েছে করোনা ভাইরাসের এবং 60 জন রোগী শনাক্ত হয়েছেন এই পর্যন্ত। তো আপনারা জানেন যে আমরা গোলাপগঞ্জ থানার ভিতরে অনেক রোগীও আছেন, বিভিন্ন সমস্যা আছে। ওই যে আপনারা দেখরা লাইনের ফয়লা নম্বর হইল দূরত্ব বজায়, এটা একবারে নাই, আপনারা সবাই দেখরা। আর 2 নম্বর জিনিসটা হইল গিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা করছিল যে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আমরা আপাতত 3 মাস বিল না দেওয়ার লাগে, আপাতত স্থগিত করার লাগে। এর পরিপ্রেক্ষিতে দেখরা আমরা 1 মাসও গেছে না, অলরেডি আমরা পল্লী বিদ্যুতের তাকিয়া ঘোষণা করা হয়েছে, মাইকিং করা হয়েছে যে অবশ্যই আপনারা 17 তারিখের ভিতরে বিল পরিশোধ করার লাগে। আপনারা অবশ্যই জানান, সব অবগত আছেন যে এই বিলটা যে আমরা মনোহরকার দিতা একজন মানুষ, দিনমজুর মানুষ, যারা প্রফেশনালি যারা টাকা পয়সা আছে, বিদেশি আছেন বা যারা অর্থ সম্পদ আছে, তারা তো অবশ্যই বিল দিতে পাররা। কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম হইল গিয়া আপনারা দেখছেন যে মধ্য আয়ের দেশটার লাগে সবও মধ্যবিত্ত। কেউ আছেন দেখা যার তার 400 টাকা রোজে কাম করা, এখন আজকে প্রায় 2 মাস ধরে গরব ন, এখন ই মানছে কাম করাত গেলে তার বাদে এই টাকাটা পাইলে এর বাদে বিলটা দিতাম। সো আমি একজন যারা জিকাইরাম ভাই, আপনারা জিকাইতাম চাইরাম বড় ভাই যে আপনারা যে বিলটা দিরা, আপনারা কিতা মানে এই যে বর্তমান পরিস্থিতির কারণে আপনি জানছেন যে অলরেডি আমরা জননেত্রী শেখ হাসিনায় ঘোষণা করছেন যে 3 মাস বিলটা স্থগিত। সো এর পরিপ্রেক্ষিতে আপনি কিতা লাগিয়ে এই কেন বিল দেওয়া আইছেন, আপনি কোনো ঘোষণা পাইছেন? আচ্ছা চাচা, কয়দিন আগে আপনার তারা মাইকিং করছে, তারা বিল দেওয়ার লাগে, আজকেও তারা মানে মাইকিং করে, তারা মানে বিলটা তারা দেওয়ার লাগিয়া। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়টা আছে? আমার বাড়ি লাগি বাদেশ্বর দক্ষিণ বাগ। আপনার নাম কি? আমার নাম হইলে আপনার জাহাঙ্গীর আলম। আচ্ছা, আপনারা দেখতে পারলা সম্মানিত ভিউয়ার্স সকলে, একজন আমরা একজন চাচা দেখলাম যে তাইনো বিল দেওয়া তাইছেন। চাচা আসসালামু আলাইকুম। চাচা, আপনি যে বিলটা দিরা কারেন্ট বিল বর্তমানে 3 মাসের লাগে স্থগিত, আমরা উনছি, আপনারা হয়তো উনছেন। আপনার ক্ষেত্রে এই বিলটা দেওয়ার ক্ষেত্রে আপনার কি পরিমাণে প্রভাব পড়ে? আমার নামটা কইবে চাচা? আমার নাম তো হইল আব্দুল। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গা চাচা? আমার বাড়ি এমসির গেছে। আচ্ছা, এমসির গেছে। আচ্ছা, আপনার এই প্রভাবটা কিলা পড়ে চাচা, যে বিল দিরা? কষ্ট বিল দিতে তো কষ্ট, 3 মাস 2 মাস 1.5 মাস ধরিয়ে তো
রুজি রোজগার নাই। আচ্ছা আচ্ছা চাচা কিতা আপনার পেশা কিতা কিতা করেন চাচা? আমি আগে সিএনজি চালাইতাম, আচ্ছা আচ্ছা চাচা এখন বর্তমান কিতা করেন? এখন তো বেকার। আপনারা দেখতে পারলা যে একজন মুরব্বী চাচা তাই খুবই জোর মাঝে আছেন। তো চাকা আপনি যে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে চাচা কিন্তু একজন শ্রমিক তাই সিএনজি চালাইন। সো বর্তমানে করোনা পরিস্থিতির কারণে তাই সিএনজি আপনারা সবাই জানেন সবর অবস্থা খারাপ। এরপরে কিন্তু আপনার চাচা ওই যে বিল লিয়ে আইসেন এই টেকাটা খানো পাইলা এই টাকাটা খরচ করি খরচ করি আনছেন। আপনারা সম্মানিত বিয়ার সকল দেখতে পারা যে একটা প্রত্যেকটা মানুষের বিভিন্ন সমস্যা। আপনার ফাইন আইব, জি ফাইন তো আইব, লাইন হাঁটি লিবা তারা গিয়ে। আপনারা সবাই জানেন যে অলরেডি আমরা পল্লী বিদ্যুতের একটা নিয়ম হইল গিয়া যদি বিল বিলম্ব হয় তাইলে 1200 টাকা ফিস লাগে, যদি লাইন কাটি লাইন তাহলে দেখা গেছে এক্সট্রা আরো 1200 টাকা লাগে। 1200 টাকা দিয়া লাইন লাগাইতে হইব, দৌড় আরো বেশি লাগে, আর দৌড় বেশি লাগে। আপনারা সবাই দেখতে পারা আসলে আমরা সব অসহায়। করোনা ভাইরাসের কারণে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিওর কারণে আমরা দেখো সপ্তাহ বন্ধ। তো আমরা হুজুরে জিগাইম আসসালামু আলাইকুম। হুজুর আপনার নামটা কইবা? আমার নাম হাফিজ মৌলানা বদরুল ইসলাম। আপনার বাড়ি কোন জায়গা? সখরিয়া। আচ্ছা আপনি ওই যে মনোহর আপনি কি পেশায় কিতা করেন হুজুর? আমি কবি মাসের এক শিক্ষক। আচ্ছা আচ্ছা তো আপনি ওই যে বিলটা দিলে আপনার ক্ষেত্রে কেমন প্রভাব পড়ে? খুব কষ্ট হয়ে গিয়া হয়। আপনি মনোহর লোক যে বর্তমান রে মোটামুটি 26 তারিখ থেকে মার্চের 26 তারিখ থেকে মোটামুটি আজকে মে মাসের প্রায় 12 তারিখ রানিং চলে, মোটামুটি প্রায় 2 মাসের খান্দার যায় কি। সো আপনার এই যে মনোহর বেতন পাইছেন আপনি আমাদের সাথে? না না। সো আপনি এই বিলটা কিলা দিরা তো খরচ দর হয়ে গিয়া। সম্মানিত বিয়ার চল আপনারা সবাই দেখতে পারা যে আমরা আসলে সবু অসহায়। আর করোনা ভাইরাস এমন একটা মহামারী রূপ ধারণ করছে যার কারণে আমরা সব দিকে অবস্থা যদি খাটিলে তখন কোনো সময় কিন্তু উদয়রানি। আর বর্তমানে আজকে 3 দিন ধরে আপনারা জানেন যে সিলেট বিভাগের মাঝে প্রায় 36-37 সেলসিয়াস যেটা তাপমাত্রা। আজকে কিন্তু প্রচণ্ড গরম। সো আজকে রমজানের লাগে কিছুটা একটু মানে স্বস্তি মিলে, কিন্তু রমজান হইতে স্বাভাবিক দিন হইলা ঠিকার মতো নাই। তার বাদে আল্লাহর রহমতে আমরা আল্লাহর কাছে অশেষ মেহেরবানি, আল্লাহ আমরা হেফাজত রাখতা। আপনার আপনার এই বিষয়ে মনোরকা মানে প্রশাসনের বা পল্লী বিদ্যুতের কোনো কর্মকর্তা হলো কিছু আপনার অভিমত জানান? তো প্রশাসন চাইলে একটা বুটতুকি দিয়ে এরারে জোর দর দিতে পারে, ছাড় দিতে পারে এই সময় খুললে কাজ করে। আপনারা সবাই জানেন যে বর্তমানে একজন মানুষ যদি তার বাড়িতে কি হয় তাইলে নিম্নে মনোরক্ষা এখন সিএনজির ভাড়াটাও বেশি, রাস্তার দূরত্বটা, তাই আপনি মানুষের স্বাভাবিক যে চলাচলের ক্ষেত্রে আমরা খুব অসহায়ের মাঝে আছি। একজন মানুষ ঘর থেকে বাড়ানি বাদে তার নিরাপত্তা নাই, জানো নিরাপত্তা নাই। বর্তমানে করোনা ভাইরাস আপনারা জানেন যে স্টেপ 4 গেছে কি, এমন মহামারী ধারণ করছে যে গতকালকে প্রায় 1000-এর উপরে মানুষ আক্রান্ত হয়েছে। সো এর বাদেও আমরার যে অবস্থাটা, আমরার যে চলাফেরাটার কারণে আমরা কিন্তু অনেক সমস্যার মাঝে পড়তাম পারি। এর কারণে আমি অনুরোধ করবো পল্লী বিদ্যুতের কর্মকর্তা বিন্দুর কাছে অনুরোধ করবো আরো দেখা আমরা চেষ্টা আসসালামু আলাইকুম চাচা, আপনার নাম কিতা? আমার নাম আব্দুল লতিফ, আপনার বাড়ি কোন জায়গা? উত্তর গুসকা পৌরসভা 3। চাচা কিতা সমস্যা হচ্ছে? ও পল্লী বিদ্যুৎ তারা ব্যক্তি মন গড়া বিল তুলিয়া দিলাইছে গত বছরের ইয়ে, ও আপনার সিটটা ভরিয়া দেখুক। তো সবরও একই সমস্যা আপনারা দেখতে পারেন সম্মানিত বিয়ার সকল। তো চাচা আপনি কিতা করেন এমনিতে পেশা? না আমি অবসর মানুষ, আমার কোনো পেশা নাই। আপনারা দেখলা যে চাচা এবং মুরব্বী চাচা মুরব্বী চাচা তাই কিন্তু অভিযোগ জানাইরা যে তাই আমরা যে কথাটা কিন্তু প্রথমে আমরা লাইভ শুরু অবস্থায় যে কথাটা আমরা উপলব্ধি করছি, আমরা আপনাদের জানাইছি বিবেচনার উদ্দেশ্যে যে চাচায় কিন্তু একই কইরা যে তাই গত বছর যে এপ্রিল মাসের যে বিল, এই বিলটা কিন্তু ও মাসেও কিন্তু ধরা হয়েছে, এপ্রিল মাসে ধরা হয়েছে। 2019 সালের আপনাদের অবগত লাগে আবারও আমরা কইয়ার যারা প্রবাসে যারা বসবাস করা হয়তো অনেকে জানেন না, বিল যারা পল্লী বিদ্যুৎ আমরা যারা গ্রাহক আছি তারা উদ্দেশ্য কইয়ার যে গত বছরের যে 2019 সালের এপ্রিল মাসের যে বিলটা কিন্তু 2020 সালে কিন্তু একই বিল ধরা। তারা কইতে কইরা যে একটা সমন্বয় করে নিরা, তারার কর্মকর্তা না থাকায় তারা গিয়ে বাড়ি বাড়ি বিল টুকন গিয়ে দেখা যাচ্ছে আপনার বিলর লাগিয়া টুকন লাগিয়ে অলরেডি রিডিং লাগিয়ে অনেক কালকেও আমার এলাকাত মানুষ টুকন গিয়া একটা এলাকাত মানুষ যাইরা বিল পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিরা, অথচ বিলটা টুকার মতো কিতা এইলা মানুষ
মানুষ চাইনি। সো এটা আসলে কিচ্ছু নাই, যে কোনো সমস্যা হোক বাংলাদেশও আমরা জনগণের উপরে দিয়ে মানে এক ধরনের রুলার জেলা যায় ওলা যায়। সো করোনা পরিস্থিতির কারণে আমরা দুনিয়ায় সব কিছু ফল্টি গেছে। তো সরকারে অত ফেসিলিটি দেওয়ার বাদেও আমরা কিছু মানে কিছু সংখ্যক মানুষে আমরা এটা ব্যবসায় পরিণত করছে। সম্পূর্ণরূপে কাল্পনিকভাবে মন করা বিল 19 সালের বিল দেখি আমার যে ইউনিয়ন যে বর্তমান সময়ে যে আমি লোন লইতাম ভারিয়ার বা ভারিয়ার না আমার স্বীকার করি এটা দেওয়া হয়েছে না, আমার তো স্বীকার করিয়া দেওয়া হয়েছে না। আমরা কিন্তু বেড থাকিল ইয়া যতটুকু তারা যতটুকু পাওনা সব পাওনা কিন্তু তারা সম্পূর্ণ ফিল আপ করে দিছে। এরপরে দৌকা ইনো কিন্তু অনেক গ্রাহকে লাইন কাটার হুমকিও দেওয়া হয়। এরপরে ইনো তাই লেখছেন যে আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা কিটা সমস্যা, আমার কিটা অসুবিধা আমরা তো কোনো অসুবিধা, আমার বাড়িও গোলাপগঞ্জ, আমার বাড়ি হলো বাগাত, আমার কিটা সমস্যা টানটানো তাই কইতে আছে যে আমাদের অসুবিধার জন্য তাই তাদের কর্মকর্তা গিয়া তাই ঠিক মতো দিতে পারে না। তার কারণে আমি গ্রাহকের উপরে ফেলাই টানটানোর চাপ, আমি কিটা লাগি টানটানোর চাপ বইয়া নিতাম। প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন কোনো বিলর বিলম্ব চার্জ দেওয়া লাগতো না, কিন্তু তার কাগজের মাঝে লেখা দেখবা সব কিন্তু চার্জ বিলম্ব চার্জ সহ লেখা আছে, সব চার্জ দেওয়া লাগে তারা যে সরকারের কোনো নির্দেশনা মানেন না। আমরা গোলাপগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিস সরকার থেকেও কিতা বড় নি, প্রত্যেক সময় তারা মানুষের সাথে এরকম আচরণ করে, তারা সরকার থেকেও বড় বোঝা যায়। সরকারের কোনো নির্দেশনা তারা কিছু মানে না, কোনো মানে না। এখানে যখন আপনারা লাইভে আইসেন আমরা এখানের দায়িত্বরত যিনি আছেন আপনারা আইয়া সব একদম কাইরা আপনারা সরেন দূরত্ব বজায় রাখেন, অথচ এখনো দেখেন এই লাইনের মাঝে কোনো দূরত্ব বজায় নাই। প্রত্যেকটা মানুষ এখানো লাগাইল গাদাগাদি করে লাগাইল, কিন্তু তারা আপনারা লগে লাগাইছেন দূরত্ব বজায় লাগিয়ে করার লাগি। এরপরে সব জায়গার দোকান দেখানো সব জায়গাত একটা দাগ দিয়ে রাখা হয়, ও দাগের ভিতরে থাকা, এখানে কোনো দাগ নাই কিছু নাই, সব মানুষ একসাথে। আর আপনারা আওয়ার পরে এইখানে মানে তার সচেতনতা বাড়ি গেছে, এইরকম পরিস্থিতি আপনার বিলম্ব চার্জ সব কিছু নেওয়া ওর কোনো মাপ নাই। তারা বাড়ি যাইতে পারে না, রিডিং তোলার লাগিয়া বিল দেওয়ার লাগি যাইতে পারে। সব মানুষের 100 ইউনিট করে বেশি লেখা, 75 ইউনিট পর্যন্ত এরপরে বেশি রে। এই পরিস্থিতি আমরা গোলাপগঞ্জের মেয়র মহোদয় আসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় আসেন, সবার কাছে অনুরোধ করি আর এই বিষয়গুলো আপনারা দেখেন। পল্লী বিদ্যুৎ গোলাপগঞ্জ বাজার এই দুইটা জায়গা মনিটরিং না করলে বর্তমান বিশ্বের যে ভয়াবহ পরিস্থিতি, ইটালি আর গোলাপগঞ্জ হইতে বেশি দিন লাগতো না। এই জিনিসটা আমি সবার কাছে অনুরোধ করি আর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আমার এই মরার উপরে যে খাড়ার গাটা তুলে হইল, আমি যে মূল বিলটাও দিতাম পারি আর না, আমার উপরে যে এখন হুমকি দামকি দিয়া গত বছরের বিলটা দেখি আমার যে বিলটা দিল, এখন এই প্রচণ্ড গরমের মাঝে যদি আমার লাইনটা কাটা হয়, বিলটা পৌঁছাইয়া দিতে পারলো কিন্তু বিলটা তো রিডিং তুলিয়া আনতে পারলো না। এটা তো আমি কইয়ার না, মুখ দিয়ে কইয়ার না, এটা তো ডকুমেন্ট করা আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যে প্রত্যেকটা গ্রাহকর যে পরিমাণে অভিযোগ আর যে সমস্যা, মূল বিলটা আমি আমার নাম আজিব আব্দুল আহাদ। আপনি কিটা করেন চাচা? আমি অবসরপ্রাপ্ত। আচ্ছা, আবার অভিযোগ হইলো এটা এই যে হেরানিটা করবে, কিন্তু বিলটা যদি আমি সর্বত না দেই লাইট কাটি দিল, কাটার পরে আমি তো আরো বিপদ পড়ি, 1200 টাকা দড়ি ভাড়া দিতে হইব। এরপরে এটার যদি আরো উর্জিয়তায় কাগজ সিগনেচার করাই তবে দৌড় আরো, তো এই জন্য আমাদের যত জুলুম হয় বিল পরিশোধ করতে হয় বাঁচার জন্য। তো এই জুলুম থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তার সুব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবার আকুল আবেদন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারেন যে করোনা পরিস্থিতির কারণে আমরা খুবই ভয়াবহ পরিস্থিতি, তার বাদেও আমরা বর্তমান খুব অবস্থার কারণে যে পরিমাণে মানুষের কষ্ট করা, রমজান মাস রোজা রাখিয়া যে পরিমাণে মানুষের কষ্ট করা। আসসালামু আলাইকুম ভাই, বাড়ি কোন জায়গার? আপনার নামটা কি? আচ্ছা, ঠিক আছে। আমি একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবা সম্মানিত ভিউয়ার্স সকল, আসলে ও যে একটু আগে আমরা কইছেন যে গোলাপগঞ্জ ইটালির মতো জায়গা হইতে সময় লাগতো না, একবারে বাস্তব। আমরা বর্তমানে 60 জন রুগী আছেন, বর্তমানে আমরা জানা মতো প্রায় 150 জন মানুষের অলরেডি শরীর থেকে টেস্ট করা লাগে, নমুনা টেস্ট করা লাগে অলরেডি লেব আছে। সো আমি অনুরোধ করবো আমরা লাইভের মাধ্যমে গোলাপগঞ্জের ভিতরে, বিশেষ করে গোলাপগঞ্জের উপজেলার ভাই বোন যারা আছেন বর্তমান, ঠিক আছে বর্তমানে করোনার পরিস্থিতির কারণে সবর অবস্থা খারাপ, আপনারা একটু ধৈর্য ধরিয়া আল্লাহর বাসাইয়া গড়খানো থাকা, নিজে বাঁচকা, নিজের ফ্যামিলিরে বাঁচকা। আজকে আমরা বাড়ি আইছি একমাত্র খালি আপনারা লাগি, আপনারা সাধারণ
নগর লাগিয়া আমরা গরব হইতাম পারছি না, তো চাইলে আমরা গরব হইতাম পারি। সো ধন্যবাদ আপনারা যারা এই পর্যন্ত আমরা লগে লগে সংযুক্ত আছেন লাইভ, আর ইনশাআল্লাহ আমরা লাইভ চলবো, আপনারা আমরা লগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি আলোচনা শুরু করে দিবা। আসসালামু আলাইকুম ভাই, বাড়ি কোন জায়গা? আসসালামু আলাইকুম, আমার বাড়ি হেতিমগঞ্জ। আপনার নাম কিটা ভাই? মুস্তাক আহমদ। তো বর্তমানে আপনি যে বিল লইয়া আইছেন, আপনার কিটা করেন ভাই কাজ? ভাই আমি বর্তমানে বেকার হয়ে গেছি, এতে করোনা ভাইরাস আওয়া পড়তো না, তো এটা মানে জব করতাম, এটা তখন জব বন্ধ। আচ্ছা আচ্ছা। এখন বিলের লাগে তারা 2-3 ধরে মানে মাইকিং করে যে বিল পরিশোধ করার লাগে, না হলে তো তারা লাইন ব্যবস্থা নিব তারা। এখন আমরা যে মোরার উপরে পড়ার গা মানে উঠলো, এখন আমরা এখন চেন কী করি? আবার সরকার নির্দেশ দিয়েছে 3 মাস বিল না দেওয়ার জন্য। আমরা নির্দেশ অনুযায়ী আমরা গরব হয়েছি, তারা মাইকিং অনুযায়ী আবার বাড়ি আইছে। বাড়ি আইলে তো এখন এখনো পিছনে এখনো দাঁড়াইতে হইব, আমরা এই যে দূরত্ব বজায় আমরা কীভাবে রাখবো? সরকারে হইলেও গরব, কিন্তু এদিকে আসে দেখি আমার মাইকিং করা হয়েছে, না দিলে লাইন খাটা হইব। আমরা দুদিকে সরকার তাই পল্লী বিদ্যুতের পাওয়ার বেশি, ওটাও প্রমাণ হইল আর এটাই প্রমাণ যে সরকারের উপরে তাদের প্রভাব বেশি, মানে সরকার থেকে পল্লী বিদ্যুতের পাওয়ার বেশি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা যে সরকারে কিন্তু অনেক সরকারি প্রতিষ্ঠান এবং কি ব্যাংক, এবং কি আপনারা জানেন যে মুসলমানের সর্বোত্তম জায়গা হইল মসজিদ, ও মসজিদে 5 জনের উপরে 6 জনের নামাজ পড়া গেছে না, ওলা লকডাউন অবস্থা আছিল। তার বাদেও আমরা এই যে পরিস্থিতি, মানুষ বাঁচলে আমরা যদি আজকে সব বাঁচি, ইনশাআল্লাহ আমরা মনে করি আমরা এই পরিস্থিতি ঠিক থাকতো না ইনশাআল্লাহ। বর্তমানে পরিস্থিতি খুব ভয়াবহ। তার বাদেও এই যে আমরার উপরে যে আমার ভাইয়া কইছেন যে মরার উপরে আরও সাফাইয়া দেওয়া, আসলে এটা আমার কাছে অটন লাগে। সো আপনারা অবশ্যই এটা বিজ্ঞবান মানুষ আছেন, অনেক বুঝদার মানুষ আছেন। আমরা গোলাপগঞ্জের মেয়র মহোদয় আছেন, আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মিজানুর রহমান স্যার আছেন, আমরা টিওনো স্যার আছেন, আমরা গোলাপগঞ্জের অনেক বড় বড় লেভেলের অনেক মানুষ আছেন। আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা অচিরে এটার একটা ব্যবস্থা করুকা, কারণ প্রত্যেকটা মানুষ আমরা যদি নিজে না বাঁচতাম পারি, আমরা যদি প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাইলে আমরা যদি নিজের জীবনটা বাঁচাইতাম পারি না, তাইলে আমরা এটা দেখিতে হইব। সো আমি আপনার কাছে অনুরোধ করবো সরকারের প্রতিনিয়ত প্রতিভাবে সেনাবাহিনী, পুলিশ দিয়া, বিভিন্ন বাহিনী দিয়া আমরা দূরত্ব বজায় রাখার লাগি, আমরা গড় থাকি যাতে না বাড়ই, ও কারণে আমরা আহ্বান করবার। সো আপনারা প্লিজ পল্লী বিদ্যুতের বিষয়গুলো আপনারা তুলিয়ে ধরবা। এরপর যে আমরা একজন চাচারে দেখাই, চাচা আপনার নামটা কিটা? আমার নাম সালিকুর রহমান। চাচা আপনি পেশা কিতা করেন? আমি ব্যবসায়ী। আচ্ছা চাচা, আপনিও যে বিল দেওয়াতে আইছেন, আপনার কি আপনার ব্যবসায়ী আপনি যখন, আপনার কিতা দোকান খোলা নি চাচা? না, দোকান বন্ধ। তো কতদিন ধরে বন্ধ? বহুদিন, আজ 3 মাস হয়ে গেছে। আচ্ছা 3 মাস ধরে আমরা এখন চাচার দোকান বন্ধ। চাচা আপনি তো বাবারে আমি খরচ করিয়া বিল আনিয়া দিলাম, এরপরেও আমার ও দৌকা এখন জয়েন্ট বিল আবার দিলাইছি। আচ্ছা ওই দৌকা আরেকটা জিনিস আমরা কইছেন যে খরচ করিয়া, টেকা খরচ করিয়া লাইন বর্তমান কুর গরম বা বর্তমান কুর তাপমাত্রারে ডরাইয়া যে পরিমাণ গরম পড়ছে, আস্থা দিন রমজান একজন মানুষের রোজা রাখিয়া সন্ধ্যার বাদে দুদিন শান্তিমতো ইফতার করতে পারেন না, সেহরি খাইতে পারেন না, এর লাগিয়া আজকে কষ্ট করি খরচ করিয়া নিজের অনেক জিনিস বেচিয়াও কিন্তু অনেক মানুষে বিদ্যুৎ বিল দিরা আপনারা দেখতে পারেন। না না, এটা না কথা নাই। এর আগে তো আমি গত মাসের বিল আমি দিলাইছি, গত মাসের বিল খরচ করে দেওয়ার পরেও আও মাসও আমার বিল, গত মাসের বিলে আর ও মাসের বিলে আমার অ্যাড করে দেওয়া হয়ে গেছে 2 মাস। আরেকটা জিনিস দেখা মানে বিগত মাসে আমরা চাচায় বিলটা অলরেডি দিলেইছেন, দেওয়ার পরেও কিন্তু ওই দৌকা আপনারা আবারও কিন্তু জয়েন করিয়া বিল, এখানেও কিতা বিজ্ঞ মানুষ সকল বইনা নি, এই চেয়ারগুলাত কিতা বিজ্ঞ মানুষ সকল বইনা, তারা কিতা এইটা রিডিং পড়ে না, তারা কিতা কম্পিউটারে মনিটরিং করেন না, প্রত্যেকটা মানুষের হয়রানি করেন। ও যে ডাবল যে বিলগুলা করেন, একটা মানুষে বার থেকে আবার বাদে তার দিয়ে এক্সট্রা 150-200 টাকা 300 টাকা খরচ, তার দিয়ে আধা দিন মরে, এই মরাটা খেয়ে দিব। সো আমি অনুরোধ করবো যদি বিজ্ঞ মানুষ না পায়, সরকার মনে কাছে অনুরোধ করবো বিজ্ঞ মানুষ সকল বউকা, অযোগ্য মানুষ দিয়ে আমরা বাংলাদেশ চলতো না, আপনারা যোগ্য মানুষ নিয়ে বউকা। ইটা যেটা ফুড়িন বইছে বা বাতিজা, ইটা যেটা ফুড়িন বইছে, ইটা ফুড়িন তোর গেলে সুষ্ঠু কোনো জব দেওয়া হয় না। না না, যেটা মনে চায় ওটা মাথে তারা ব্যবহার অত্যন্ত খারাপ করে, আমরা বিপদও পড়ছি, আমরা পাবলিক, বুঝছেনি। এর লাগে আমরা অনুরোধ করি আর সরকারের কাছে যে একটা বিদ্যুৎ ব্যবস্থা করা হইতো পল্লী বিদ্যুতের, আমরা সুন্দর। ধন্যবাদ চাচা, ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার লাগে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারলা যে আসলে মানে হইয়া কোনো শেষ নাই, আর অনেক জিনিস করিয়া এ পর্যায়ে আমরা এতক্ষণ আপনারা লগে আসলাম। আর আজকে প্রচণ্ড গরম, আপনারা সবসময় একটা জিনিস ফলো করবা, আসলে আমরা খুব অসহায়,
আমরা লাগি দোয়া করবা আর বিশেষ করে গোলাপগঞ্জর আনাচে কানাচে বিশেষ করে সিলেটের ভিতরে বাংলাদেশের ভিতরে অনেক ভাই বোন বিভিন্ন জায়গাত বিভিন্ন পেশায় যে করি আছেন আপনারা দয়া করিয়া গড়তা হকা নিরাপত্তা নিজের নিরাপত্তা নিশ্চিত করুকা এ পর্যায়ে আবারও মাইক্রোফোন লইয়া আবারও আপনারা সামনে আইবা বাবলু ভাই আর আমরা যখন আমি আসলাম মোহাম্মদ জাকির আহমদ এ পর্যায়ে আপনারা লগে বাবলু ভাই আমরা লগে সহযোগিতা আছেন আমার একজন ছোটো ভাই সায়াম আহমদ তার দীর্ঘ সময় ধরে আমরা লগে সহযোগিতা করা স্বেচ্ছায় মানে সিলেট টু লন্ডন যে একটা প্ল্যাটফর্ম হইল গিয়া মানবতার কল্যাণে সো আমার এই ছোটো ভাই আমরা এটা দেখে উদ্দীপিত ইয়া বলে ভাই আমি আজকে তোমার লগে যাইতাম আজকে তুমি জানি যে মানব সেবামূলক যে কাজগুলা করো নিজের রমজান আজকে রোজা রাখিয়া যে জিও করো আমি এটা উদ্দীপিত হইয়া যাইতাম সো আমি ধন্যবাদ জানাই আমরা ক্যামেরার পিছনে আমার ছোটো ভাই সায়াম আহমদ আমার লগে আসলা দীর্ঘক্ষণ ধরে এবং ক্যামেরাত আসলা ধন্যবাদ এ পর্যায়ে বাবলু ভাইয়ের কাছে আমি আবারও মাইক হ্যান্ড ওভার করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জাকির ভাই খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা বর্তমানে জয়েন হয়েছেন এবং পরবর্তীতে জয়েন হইবা আবার আপনার অবগত লাগে হইয়ার আমরা বর্তমানে আছি গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসও আমরা গোলাপগঞ্জ পৌরসভার ভিতরে অবস্থিত আমরা যারা গোলাপগঞ্জবাসী আছি সবে মোটামুটি জানি তো আমরা সাধারণ মানুষের গ্রাহকসকলের আবেদনের পরিপ্রেক্ষিতে তারা অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু আমরা সিলেট টু লন্ডন চ্যানেল এই জায়গাতে উপস্থিত হয়েছি এখন আমরা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা বৃন্দর সাক্ষাৎকার নেওয়া যাইমু টাইন কিতা কইনা আমরা তান্তানোর বিষয়টা জানতাম চাইমু কারণ এই পরিস্থিতিতে টাইন কিতার লাগি তান্তানোর এই গ্রাহকসকলের কাছ থেকে বিলটা আদায় করা জোর জবস্তি অবস্থায় মাইকিং করিয়া এমনকি টাইন ঘোষণাও দিয়া যে লাইন কাটিয়ে দিবা আপনারা জানেন যে লাইন কাটলে 1200 টাকা ফাইন দেওয়া লাগে মানুষে খাইতে পারে না 1200 টাকা ফাইন কোন জায়গায় দিত আটার তো পল্লী বিদ্যুৎ ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দর বুঝা উচিত আছে আর বুঝবা ইনশাল্লাহ আমরা লাইভের মাধ্যমে লাইভে যদি কেউ জয়েন থাকুন পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ যদি জয়েন থাকুন প্রশাসনের কোনো কর্মকর্তা বৃন্দ যদি জয়েন থাকুন ইনশাল্লাহ আমরা লাইভটা দেখবা আর একটা হস্তক্ষেপ কামনা করি আর আমরা গোলাপগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র মহোদয় জনাব আমিনুল ইসলাম রাবেল ভাই ইউনো সাহেব জনাব মামুনুর রহমান এমনকি আমরা গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহমান স্যারও গেছে আমরা তিনও ঊর্ধ্বতন কর্মকর্তা আমরা আবেদন জানাই সিলেট চ্যানেলের পক্ষ থেকে গ্রাহকসকলের পক্ষ থেকে আপনারা এই বিষয়টা সুন্দরভাবে একটা পদক্ষেপ গ্রহণ করুকা প্রশাসনের আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আপনারা বাস্তবায়ন করুকা আর কমপক্ষে 2টা মাস যেন সাধারণ মানুষের এই ভুক্ত এই যেন বিল দেওয়া থাকে যে বিরত থাকেন একটা পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনারা আবেদন জানাকা সময় তো আমরা এখন যাই মুগি পল্লী বিদ্যুতের অফিসর যে কর্মকর্তা বৃন্দ আছেন ঊর্ধ্বতন কর্মকর্তার ভিতরে যারা আছেন তারা কাছে ইনশাল্লাহ আপনার লগে তাবা তাই কিতা কইতা চাই আমরা ইনশাল্লাহ দেখবো আউকা আমরা লগে তাউকা আপনার জয়েন তাউকা শেয়ার করুকা অন্য দেখা সুযোগ করে দোকা সময় তো বিয়ার্স আমরা কিন্তু এখন যাই আর পল্লী বিদ্যুৎ অফিসর যে ভিতরে যে তান্তানোর আমরা গ্রাহকসকলের কিন্তু অভিযোগ পাইছি অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কিন্তু যাই আর আমরা এক স্যার বারে আসুন তো স্যারে কিন্তু আমরা এই সময় লাইভ করা অবস্থা কিন্তু স্যারে কইছেন যে সামাজিক যে দূরত্বটা 3 ফুট দূরত্বটা বজায় রাখবা লাগে স্যারে বারবার আমরা অনুরোধ জানাইছেন তা আমরা স্যারের কাছে জানতাম চাইমু স্যার আমরা তো যে সময় এই লাইভ যে সময় আমরা প্রথমে চালু করা অবস্থায় দেখছি স্যার যে অনেক প্রায় 500-র উপরে মানুষ সামাজিক দূরত্বটা বজায় না রাখিয়া তারা লাইনও খারা আসলা তো আপনারা যে আমরা আমার লগে আমরা একটু ঠিকও কইলা যে আমরা ক্যামেরা লিয়ে একটু হরিয়ে থাকলাম কিন্তু আপনারা এখানে মানুষের আমরা সারাক্ষণই বলতেছি মানুষদেরকে সামাজিক দূরত্ব আপনার পরিচয় আপনার দূরে থাকেন আপনার পরিচয় ভাবেন পরিচয় পাবেন এখানে কিন্তু স্যার অনেকে দেখতেছে আপনি যদি পরিচয় নাও দেন কিন্তু আপনার পরিচয় আমরা বাইরে আচ্ছা ঠিক আছে আমার পরিচয় পাইয়া আপনি যা পারেন আপনি কইলেন আপনি দূরে আছি বলেন আপনি না আপনি 3 ফুটের বাইরে ভিতরে আসবেন না তো 3 ফুট কারণ হচ্ছে আপনি যেখান থেকে আইছেন 5 ফুট আপনি যেখান থেকে আইছেন এখানে হচ্ছে করোনা ভাইরাস আপনি এখানে কি সরাইতে আইছেন নাকি তাহলে আচ্ছা সময় তো বিয়ার স্যারের মাত্র লোক তাইন কইতে চাই আমরা দেন থেকে আইছি ইনো করোনা ভাইরাস ইনটাকে আমরা আইছি সরাইবা লাগি তাইন যে ইনো পল্লী বিদ্যুৎ কর্মকর্তা তাই কিন্তু দায়িত্বপ্রাপ্ত তাই কিন্তু দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা পল্লী বিদ্যুৎ গোলাপগঞ্জ শাখা জোনাল অফিসর তাই কইতে চাই আমরা কথা কিন্তু আমরা যে দেখছি সাধারণ মানুষের যে তাই বিল গ্রহণ করা কোনো সামাজিক একটা সামাজিক ডিসপ্লে না রাখিয়া 3 ফুট দূরত্ব বজায় রাখিয়া তাই করা কিবা না আচ্ছা ভিতরে ডিসপ্লে আমরা দেখো তাই যে বিল নিরা ঠিক দেখো এই যে ঊর্ধ্ব কর্মকর্তা আচ্ছা বইন ফেস তুলে নেয় বইন তুলে নেয় ওই দেখো 6 জন মানুষ কিন্তু 1 ফুট আধা ফুট দূরত্বতা বজায় রাখা কিন্তু স্যারে আমরা হইতে কইরা যে আমরা 5 ফুট 10 ফুট আমার হরাইয়া দিরা যে 10 ফুট আমি হরিয়া তান সাক্ষাৎকার নিতাম এগুলো কতটুকু যুক্তিসঙ্গত আমরা আবার স্যারও গেছে আমরা তার ভিতর যে অবস্থা দেখাইলাম দেখো আমরা বইন ফটো তুলছি না সরি বই কিন্তু বাকি 6 জন যে গ্রাহক হলে আমরা ভিডিও ধারণ করছি তো স্যারে আপনি দেখো আপনি কিন্তু আমার কইরা যে আমি অন্য এলাকা থেকে আইছি আইয়া ইনো ওই যে তাইন কইরা মানুষ সব
সমাজ আপনি কইতে কই কিন্তু আপনার ভিতরে আপনার ভিতরে 4 জন মানুষ একসাথে যে দাঁড়িয়ে যে বিল গ্রহণ করা একটা কতটুকু আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা আপনি কতটুকু বজায় রেখেই আমাদের লোকজন বসছে কিভাবে স্যার আমরা এই মাত্র লাইভে অনেকে জয়েন ছিলেন আপনি সুন্দরভাবে আপনার বক্তব্যটা দেন স্যার আমরা কিন্তু কারোর বিপক্ষে না আমি এই অফিসের কোনো কর্মকর্তা না ওই যে আমাদের এই যে সভাপতি সাহেব আইছেন উনি আলাপ করেন আচ্ছা সবাই আচ্ছা 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 সময় তো বিয়ার্স আপনারা দেখলা যে আমরা যে পল্লী ঊর্ধ্বতন কর্মকর্তা জি আমরা সিলেট চ্যানেল থেকে আইছি সিলেট লন্ডনের দায়িত্বশীল আমি দায়িত্ব তুমি কিতা দায়িত্ব তোমার যুব কিতা এগুলো অনুমোদন খানো অনুমোদন দেবো আপনি খানো খানোন এই চুপ ডবুলাট খাও ডবুলাট খাও দেখো আপনারা তারা এখন আমরা জহররা দেখো তারা একটা ফোর্স করে দেখেন স্যার আপনারা দেখো একটা ঝামেলা হয়েছে দেখো আপনারা একটা ঝামেলা হয়েছে আমরা এখানে টাউটার খরচ হয়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার বাড়ি গোলাপগঞ্জ আমি চিনি রাজু নয় তারা দেখো লাইভ কোনটা দেখাইতো না দেখাইলে আমি কিন্তু মামলা করব ঠিক আছে না না লাইভ হলো আমার কোনো ফুটেজ দেখালে তুমি পালা করি গোলাপগঞ্জের সামনে জানোই লাইভ কোনটা দেখাইলে আমি অলরেডি তথ্য প্রযুক্তি যোগাযোগ